সালাম এভরিওয়ান, আপনারা অনেকেই জানতে চান যে লাভবার্ড পাখি কি কি খাবার খায় বা কি কি খাবার দিই, সে সব কিছু ডিটেলস দেখাবো আজকের ভিডিওতে। লাভবার্ড পাখি অনেকে আপনার নতুন পাখি কিনে আনেন, কি লাভবার্ড পাখি কি কি খাবার খায় জানেন না। তো আজকের ভিডিওতে দেখাবো যে লাভবার্ড পাখি কি কি খাবার খায় এবং আমি কি কি খাবার দিই, আপনারা কি কি খাবার দিবেন এবং প্রতিদিন কি কি খাবার দিবেন, দিলে কি কি দ্রুত তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে, ব্রিডিং করবে এবং মিটিং করবে, সব কিছু ডিটেলস দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফার্স্ট অফ অল আমি আমার পাখিকে যে খাবারগুলো দিই, সেখানে আপনাকে দেখেছি এখানে সিড মিক্স, এখানে আপনার অসংখ্য সিড মিক্স দেওয়া আছে। এখানে আপনার কি কি দেওয়া আছে সেটা আমি আপনাদের বলে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদাম, তারপর হচ্ছে দান, তারপর হচ্ছে আপনার কুসুম ফুলের বীজ, তারপর হচ্ছে চীনা, তারপর হচ্ছে কাউন, তারপর হচ্ছে সিড, তারপর হচ্ছে আপনার মুসুর মানে কাবলি বোর্ড। তাও এখানে আরো অনেক কিছু উপাদান আছে। আমার এখানে 5-6 পদের দিয়ে মিক্স করে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই দেখতে পাচ্ছেন কিনা জানি না। লাভবার্ড পাখি এই খাবারগুলো খায়, খাওয়ালে আপনার কি হয়, পাখির সুস্থ শরীর সুস্থ ভালো থাকে এবং বডি ফিটনেসও ভালো থাকে এবং এগুলো ডিম বাচ্চা করতেও খুব সক্ষম হয়। কারণ ওদের কিছু কিছু দেখবেন যেগুলো খাবার খায় না, শরীর দুর্বল, তারা কিন্তু ডিম বাচ্চা করতে পারে না, তারা কিন্তু অসুস্থ হয়ে যায়। যখন আপনি লাভবার্ড পাখি ভালো খাবার দিবেন, তখন লাভবার্ড পাখিও দেখবেন যে আপনার কাছে ভালো ডিম বাচ্চা করতেছে। তো আপনার চেষ্টা করবেন লাভবার্ড পাখি ভালো ভালো খাবার দেওয়ার জন্য আর কি। আমি যে খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনারা, এগুলো কিন্তু ভালো ক্যালসিয়াম আছে। আপনার যে সূর্যমুখী ফুলের বীজ দেখতেছেন, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এই কুসুম ফুলের বীজ, এটিতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এবং দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বাদামও কিন্তু প্রচুর এনার্জি আছে। তো আপনার চেষ্টা করবেন এই খাবারগুলো দেওয়ার জন্য, দিলে কি হবে আপনার পাখির গ্রোথ ভালো থাকবে, সুস্থ থাকবে। সে সাথে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার পাখিদেরকে সফট ফুড দেওয়ার জন্য। সফট ফুড বলতে কি আপনি জানেন? সফট ফুড বলতে হচ্ছে আপনার যেই কলমি শাক, বটবটি, পর হচ্ছে আপনার পটল, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। ডিম এগুলো দিয়ে চেষ্টা করবেন, এগুলো দিয়ে প্রতিদিন সবজি দেওয়ার জন্য আর কি। দিলে কি হয়, পাখির গ্রোথগুলো ভালো হয়। আর অনেকেই বাচ্চা করলে বাচ্চা পাচ্ছেন না, বাচ্চার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো করতে পারেন। সেগুলো আপনারা যেই সফট ফুড দিলে কি হয়, বাচ্চারা নরম খাবার দিলে বাচ্চা নরম খাবার খেয়ে হজম করতে পারে আর কি। তো চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে সফট ফুড দেওয়ার জন্য। আর ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই আপনি ভালো একটি মেল ফিমেল কনফার্ম কিনা এটা দেখে নেবেন, অবশ্যই ডিএনএ কাট করে নেবেন। কারণ আপনি যদি বেডি কনফার্ম না করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কখনো ডিম বাচ্চা পাবেন না। তো আপনি অবশ্যই ডিম বাচ্চা কনফার্ম করে নেবেন যে বেডি ঠিক আছে কিনা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে বেডিং কোর্স করাবেন, কীভাবে হাড়ি দিবেন এবং কী কী এনে দেবেন, সব কিছু ডিটেলস দেখাবো পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।